তারেক রহমান আপনার যে মানে যে তারেক রহমান দেশে আসছে না কেন, আপনি কি মনে করেন যে তারেক রহমান এত বড় একটা বিরাট একটা দল বিএনপি, তো উনি আর কতকাল এই বিদেশ থেকে আপনি মনে করেন যে এই রাজনীতি করতে থাকবেন, আপনাদেরকে দিক নির্দেশনা দিতে থাকবেন, কেন দেশে আসছেন না? মানে মানে রিয়েলি এক কথায় মানে দেশে আসছেন না, এটা ডক্টর ইউনূস এবং তার যে টিম আছে তাদেরকে জিজ্ঞেস করলে ভালো উত্তর দিতে পারবে। এক্স্যাক্টলি, এইটাই আমি জানতে চাচ্ছিলাম। অনেকে অনেক সময় আকার ইঙ্গিতে আপনারা কথা বলেছেন, তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে তারেক জিয়া দেশে আসছে না, অন্য কোনো প্রবলেম নাই, জাস্ট আপনাদের যে আমাদের যে বর্তমান অন্তর্বর্তী সরকার আছেন তাদের কিছু মেকানিজমে মানে পড়ে গিয়েছেন এবং সেজন্য দেশে আসতে পারছেন না, এটাই কি কথা নাকি না? আমি আপনি যখন জানতে যাচ্ছেন আমি খোলাখুলি বিষয় প্লিজ ক্লিয়ার করেন। এই সরকারের আইন উপদেষ্টা তিনি বলছেন যে তারেক রহমানের মামলাগুলি মিথ্যা, ভুয়া, ভিত্তিহীন। তো আপনি যদি বলেন এই কাগজটি একান্তই নোংরা, ময়লা, তো আপনি কি এটা পকেটে রাখবেন? আপনি তো ফেলে দিবেন। তো এই সরকারের যে আইন উপদেষ্টা এবং অন্যান্যরা বলছেন তারেক রহমানের মামলাগুলি হিংসা, বিদ্বেষ প্রসূত এবং এইটা ভিত্তিহীন, এটার কোনো ইয়া নাই, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত। তারপরে তারা মামলাগুলি প্রত্যাহার করছেন না, মামলাগুলি উঠাচ্ছেন না। আর তারেক রহমান ওইদিকে তিনি চাচ্ছেন যে মামলাগুলি ঠিক আছে সরকার যদি না উঠায় আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে আইনিভাবে মোকাবেলা করি, আমরা সাংবিধানিকভাবে যেভাবে করতে হবে একজন নাগরিক হিসেবে। আরেকটা কথা বলি, আমাদের প্রায় 2.5 লক্ষ মানুষের যে 60 লক্ষ মামলা, 60 লক্ষ মামলার মধ্যে একটি মামলাও এই সরকার উঠায় নাই, একটি মামলা এই সরকার উঠায় নাই। এবং এই সরকার জানে যে সবগুলি ইয়ার মধ্যে 99% মামলাই ভুয়া, মিথ্যা। তিনি শুধুমাত্র প্রজ্ঞাপন জারি করছেন 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত মামলাগুলি উঠবে, আর বাকি যা আছে 16 বছরের যে মিথ্যা, বানোয়াট, ভুয়া এবং গায়েবী মামলা এগুলো সব থাকবে। তার মানে প্লিজ আমরা রিয়েলি অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমি আপনাকে, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে তারেক রহমান এখনো বর্তমানে অন্তর্বর্তী সরকার থাকাকালীন অবস্থায় যে একজন প্রতিহিংসার শিকার, মানে রাজনীতিভাবে কি উনি কি এখনো প্রতিহিংসার শিকার, সেটা কি আপনি বলতে চাচ্ছেন? এবং যেভাবে মানে আইন অনুযায়ী যেভাবে তারেক রহমানের যে মামলাগুলো আছে সেগুলো মোকাবিলা এবং তার সুরাহা করার যে একটা ওয়ে, সেটা হচ্ছে না। মিস্টার মনোহর, আমি আপনাকে বলি এই আনসারটা আমার কাছে এইভাবে না নিলে বেটার, কারণ আমরা বলছি যে তারেক রহমান নিজেও বলছেন এই সরকারকে সহযোগিতা করা দরকার। আপনি সহযোগিতা করা দরকার। জেলা লেভেল থেকে, থানা শহর থেকে 20 কিলোমিটার দূরে যে ওয়ার্ড ইউনিয়ন আছে ওইখানে বিএনপি নেতা কর্মীদের উপর ভিত্তি করে এই সরকার এক্সিস্ট করছে, টিকে আছে। তো সেই ক্ষেত্রে আমি যদি আনসারটা এইভাবে দেই, আপনি যেভাবে বলছেন, এই সরকার এবং আমাদের আন্দোলনের যে স্পিরিট এটা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমি আপনার বক্তব্যটা আপনার আনসারটার উত্তর আমি সরাসরি দিতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। একজন বাংলাদেশের নাগরিক হিসেবে তারেক রহমান বাংলাদেশে আসা উচিত। একজন এত বড় একটা বিএনপির দল হিসেবে উনি এসে যতই আপনার আইনের যে মারপ্যাচ আছে সেটাকে তিনি ফেস টু ফেস করবেন, যদি কারাগারে যেতে হয় যাবেন, আবার জামিন নিয়ে আসবেন, সেভাবেই রাজনীতি করতে থাকবেন। ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে বলি, তারেক রহমান কারাগারে গেলে আপনি থানা শহর থেকে 20 কিলোমিটার দূরে বা থানা শহরগুলিতে কি সরকার থাকবে? সরকার থাকবে মনে করেন? থানা ফাংশন করবে, পুলিশ ফাংশন করবে, ইউনো ফাংশন করবে? ফাংশন করবে না তো। ফাংশন করবে না তো। তারেক রহমান এই মুহূর্তে জেলে গেলে ফাংশন করবে না বলি, টোটাল দেশ সচল হয়ে যাবে। ওসব চলবে না তো, ওসব চলবে না, ওসব নোবেল টোবেল আউট হয়ে যাবে। ক্লিয়ার, সেই জন্যই বলতে চাচ্ছি তারেক রহমানের উচিত, আমার মনে করি এই জন্য তারেক রহমান এই সরকার যাতে একটা মেয়াদ ইজ্জতের সাথে একটা মেয়াদ যেন ইজ্জতের সাথে পার করতে পারে, একটা নির্বাচনের দিকে দেশ এগিয়ে যেতে পারে, ডেমোক্রেসির পথটা যেন কণ্ঠকাকীর্ণ না হয়, এই জন্য তারেক রহমান দেশে আসতে বিলম্ব করছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, আপনার মেসেজ ক্লিয়ার।